আমাদের গাড়ি ছুটে চলে গিদাইন্স্কের দিকে। প্রায় ১০০ বর্গমাইল আয়তনের এ শহরের গোড়াপত্তন হয়েছিল ১২৯৩ সালে। যেহেতু এটা জার্মানদের অধিভুক্ত ছিল, ১৬শ শতাব্দী পর্যন্ত বেশিরভাগ জার্মানভাষীর বাস ছিল এখানে। সে কারণে জার্মানির লোকালয়ের একটা ছায়া এই শহরেও দেখা যায়। সেরকমই ঘরবাড়ি, বেশিরভাগই দোতলা। মূল সড়কের পাশে ৪-৫ তলার বেশি দালান কোঠা নেই বললেই চলে। একেবারে নতুন যে সকল স্থাপনা গজিয়ে উঠেছে তাতে কিছু কিছু কাঁচ আর স্টিলের ব্যবহার রয়েছে। নতুন দালান কোঠা বানানোর ক্ষেত্রে অনেক নিষেধাজ্ঞাও আছে। শহরটি পুরনো, কিন্তু নোংরা নয়। আমাদের গাড়ি এসে থামে মাতলাভা নদীর এপারে। এই নদীর উপর যে ব্রিজটি আছে, আমরা সেটা পার হই। ডানে বামে নদী পারকে আটকে রাখার জন্য রিটেইনিং ওয়াল দিয়ে রাখা হয়েছে প্রায় ৬০০ বছর ধরে। এই নদীতে এখন আর জাহাজ বা নৌকা চলে না, তবে ৫-৬০০ বছরের পুরনো মডেলের পালতোলা জাহাজ নোঙর করে রাখা আছে এক পাশে। এ জাহাজগুলো এখন ইঞ্জিনে চলে। পর্যটকদের নৌভ্রমণের বিনোদনের খোরাক দেয় এই জাহাজগুলো। ব্রিজটা পার হতেই সামনে পড়ে ৪টা সমান আকারের গেটওয়ালা এক দালান। ১৬শ শতাব্দীর মাঝামাঝি সময়ে এই গেট বানানো হয়েছিল তদানীন্তন রাজ পরিবারের লোকজনদের প্রবেশের জন্য। এই হাউজে প্রথম যার সম্ভাষণ ঘটেছিল তিনি ছিলেন পোল্যান্ডের রাজকুমারী। ১৬৪৬ সালের ১১ থেকে ২০ ফেব্রুয়ারি রাজকীয় সফরে যখন পোল্যান্ডে ভাবি রাজকুমারী মেরি লুসি গানজেগা গিদাইনাস্ক আসেন, তখন তিনি উঠেছিলেন এই ভবনটিতে। আমরা যে জায়গাটিতে এসে দাঁড়ালাম এটাই ১৬শ শতাব্দীতে বানানো সবচেয়ে অভিজাত আবাসিক এলাকা। দুপাশে সারি সারি দালান, মাঝখানে বেশ প্রশস্ত একটা খোলা ময়দান। এই ময়দানের শেষ প্রান্তে একটা উঁচু গির্জা, গির্জার দেয়ালে একটা ঘড়ি লাগানো। আমরা যে রাস্তা দিয়ে হাঁটছি এটি লং স্ট্রিট এলাকা। পোলিশ ভাষায় এই রাস্তার নাম উলিসা ড্লুগা। এই এলাকার বয়স প্রায় ১০০০ বছর। ত্রয়োদশ শতাব্দীতে অর্ধবৃত্তাকার বাজার এলাকাকে ঘিরে একটি রাস্তা বানানো হয়। শহরের বণিকেরা এই রাস্তার পাশে বসেই তাদের বাণিজ্য সারতেন। আর আস্তে আস্তে এই রাস্তাটিকে ঘিরেই গড়ে ওঠে একটি শহর। এটি গিদাইন্স্কের পুরাতন শহর। লং মার্কেটের আকাশসীমাকে ছুঁয়ে দাঁড়িয়ে আছে টাউন হল স্পিয়ার। পঞ্চদশ শতকে নির্মিত হলেও এক অগ্নিকাণ্ডে ১৫৫৬ সালে টাওয়ারটি ধ্বংস হয়ে যায়। কিন্তু ১৫৬১ সালে পোল্যান্ডের রাজা সিগিসমন্ড দ্বিতীয় অগাস্টিনের মূর্তি যখন নির্মাণ করা হয়, তখন আরেকবার বানানো হল টাউন হল স্পিয়ারটি। টাউন হলের সামনেই একটি ভাস্কর্য। নেপচুন ভাস্কর্যটি স্থাপনের জন্য প্রথমে জার্মানির অগাসবার্গ শহরকে নির্বাচন করা হয়, কিন্তু পরবর্তীতে এটির জায়গা হয় গিদাইন্স্কের লং মার্কেটের টাউন হলের সামনে। একটি বাড়ির কারুকাজ থেকে চোখ সরানো যায় না, এটি গোল্ডেন হাউস। এই বাড়িটির নির্মাণ কাজ শেষ হয় ১৬১৮ সালে। আর নেপচুন ফাউন্টেনের আলংকরিক অন্যান্য ভাস্কর্য এবং পোলিশ ঈগলগুলোর জন্ম মূল ভাস্কর্যের কিছুদিন পরে ১৬৩৭ সালে। এই রাজসিক দালানগুলোর প্রত্যেকটির ছাদের উপর নানা রকমের মানব মানবীর মূর্তি। তার সবই বাইবেলীয় চরিত্রের পুরুষ ও নারী। ঝান্ডা হাতে ডেভিডের মূর্তিটি চত্বরের মাঝখানে। প্রায় প্রতি ঘরের দরজার কাছে মেরির মূর্তি বা ছবি।
ধনাঢ্য ব্যবসায়ী এবং সিটি মেয়র জন স্পিমান তার স্ত্রী জুডিথের জন্য এই গোল্ডেন হাউসটি নির্মাণ করেন। আর এই ভবনটির ফ্যাসাদ জুড়ে ক্লিওপেট্রা, অডিওপাস, একিলিস এবং অন্তেগানের ভাস্কর্যগুলো শোভা পাচ্ছে। এটি আর্টাস কোর্ট। এটি বর্তমানের গিদাইন্সকের ইতিহাস জাদুঘরের একটি শাখাও। একসময় এটিই ছিল লং মার্কেট এলাকায় ব্যবসা করতে আসা বণিকদের মিলন কেন্দ্র। দুটো ঘোড়ার গাড়ি চলাচল করতে পারে এমন প্রশস্ততায় বানানো সড়কের দুপাশে আবার দালান। এই দালানগুলো দেখে যতই ক্লাসিক্যাল মনে হোক না কেন, এগুলো আসলে বিগত ৫০-৬০ বছর আগে বানানো। তবে নতুন করে বানাতে গিয়ে তারা সপ্তদশ শতাব্দীর স্থাপত্য ধারা থেকে এক চুলো সরে আসেননি। দেয়ালের গায়ে সেখানে যেমন খাঁজ কাটা পলেস্তারার কাজ ছিল, এখানেও তেমন। পোল্যান্ড খ্রিস্টান অধ্যুষিত দেশ, তার প্রমাণ এই দালানগুলো। ৪-৫ তলা উচ্চতার এই ঘরগুলো কিন্তু আয়তনে অনেক সরু। প্রায় সবগুলো দালানের সমান পুরুত্ব, সমান দৈর্ঘ্য। গায়ের সাথে গা লাগানো, পাশ দিয়ে আলো বাতাস প্রবেশের ব্যবস্থা কারও নেই, খুব দরকারও নেই তাদের। শীতের দিনে মাইনাস টেম্পারেচার থাকে এই শহরে। সবচেয়ে বেশি গরম হলে ১৭ ডিগ্রিতে ওঠে। সুতরাং দরজা জানালা বন্ধ রাখাই সমীচীন। তবে তাপ ছাড়াই যেহেতু আলো পাওয়া যায়, সে কারণে কাচের জানালার বহুল ব্যবহার এখানে। এই দালানগুলোর একটা চমৎকার বৈশিষ্ট্য আছে, প্রতিটি দালানে আলাদা আলাদা রং। সবুজ, হলুদ, লাল, সাদা, এই রংগুলো নানা রকম গ্রেডিয়েন্ট এমন এক এলিভেশন তৈরি করেছে যেন দূর থেকে মনে হবে অনেক বড় ক্যানভাসে আঁকা মন্ড্রিয়ানের কোনো চিত্র।